মধুরা নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্কে গোসাইপুর তৃতীয় খণ্ড। প্রতিদিন একটু একটু করে নদীর গর্ভে হারিয়ে যাচ্ছে বসতভিটা, চোখের সামনে ভেঙে পড়ছে স্বপ্ন। বছরের পর বছর ধরে গড়ে তোলা জীবন নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে মধুরা নদীর নির্মম ভাঙনে। উদারবন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোসাইপুর তৃতীয় খণ্ড এখন ভয়াবহ নদী ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছে। গত কয়েকদিনের ভারী বর্ষণের কারণে মধুরা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ইতিমধ্যে একাধিক জায়গা সম্পূর্ণরূপে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আরও বেশ কয়েকটি পরিবার এখন চরম ঝুঁকির মুখে রয়েছে। স্থানীয় বাসিন্দা নৃপেন্দ্র রায়, ভোলা দাস, সঞ্জন রায়, শঙ্কু রায়, ময়নাবলা রায়সহ অনেকেই জানিয়েছেন, বছরের পর বছর ধরে নদী ভাঙন চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত আতঙ্কে দিন যাপন করতে হচ্ছে এলাকাবাসীদের। এলাকায় প্রায় ৩০টিরও বেশি পরিবার এখন চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। রাত নামলেই বাড়ছে আতঙ্ক, কখন আবার মাটির একাংশ ভেঙে পড়ে, এই ভয়ে ঘুমহীন রাত কাটছে অনেকের। স্থানীয়দের দাবি, দ্রুত নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করলে গোসাইপুর তৃতীয় খণ্ডের বড় অংশ সম্পূর্ণরূপে মধুরা নদীর গর্ভে তলিয়ে যাবে। একটু সামনে যেগুলো বিরাট ভাঙন তা আপনাকে দেখাচ্ছি, আপনাকে দেখাচ্ছি যেগুলো কমপক্ষে 15 থেকে 20 ফুট খাড়াই হয়েছে। এখন কোন সময় যে কি হয়, আজকে সকালবেলা থেকে এখন পর্যন্ত 5 থেকে 8 ফুট নেমে গেছে। সকালবেলা 5 থেকে 8 ফুট নেমে গেছে। আর সামনের যে ভাঙ্গন, সামনের ভাঙ্গন কমপক্ষে 25 ফুট হবে, আর বেশি হতে পারে। এটা যদি আজকের বৃষ্টি আরো যদি বৃষ্টি হয় তাহলে যে কি যে উপায় হবে, কি যে হবে আমাদের বলার কোনো কিছু নেই। আচ্ছা, পকুপাইনটা কি মানে এই জায়গায় দেওয়া হয়েছে? পকুপাইনটা দেওয়া হয়েছিল, কিন্তু পকুপাইনটা গত বছর যখন ফেলা হয় তখন এইগুলা দেওয়া হয়েছিল। এইবার ওগুলা আরো নিচে চলে গেছে, একদম নদীর গভীরে চলে গেছে ওগুলা। যার ফলে আমাদের এই ভাঙ্গন প্রতিরোধ করার কোনো ক্ষমতাই বর্তমানে, যদি প্রশাসন থেকে যদি খুব তাড়াতাড়ি ভাবে আমাদের যদি সেটা একটু একটু দৃষ্টি আকর্ষণ হয় তাহলে আমরা হয়তো বাঁচতে পারবো। বেশ কয়েকটি বাড়ি নিয়ে গেছে, এখন সামনে আরো কয়েকটা টোটাল বাড়ি হয়েছে প্রায় 60টা বাড়ি। প্রায় 60টা বাড়ি হবে, 15-20টা পরিবার হবে, 15-20 পরিবার হবে। এই যে আমি নিচের দিকে যাচ্ছি, আমার ভয় পাচ্ছে এখন। আমি কিভাবে যাব? হঠাৎ হয়তো ব্যাংকে নিয়ে যেতে পারে আমাকেও। হ্যাঁ, এই অবস্থায় আমরা আছি। আপনি পারবেন নামটা একটু? বর্তমান যে অবস্থা, আমাদের নদীর জল যতই বাড়ছে ততই আমাদের বিপদ হচ্ছে। আমি মানে শিউলি রায়, প্রথমে বলছি যে আমরা গোসাইপুর পার্ট 3 থেকে বলছি। প্রশাসনের কাছে প্রথমে নমস্কার জানাই, আর আবেদনটা আপনারা তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করবেন। সমস্যা হচ্ছে আমাদের বাড়িটা এত বড় ভাঙ্গন দিয়েছে, কিছু বলার নেই। মানে রাত্রিবেলা আমরা ঘুমাতে পারছি না, খেতে পারছি না, বাচ্চাদের এত সমস্যা হচ্ছে। মানে কি বলবো, একটা ঘর রয়েছে 2-3 হাত বাকি ভাঙ্গার, আর একটা ঘর 7-8 হাত ভাঙ্গার বাকি রয়েছে, আমার শ্বশুরের ঘর। তো খুব তাড়াতাড়ি প্রশাসন যদি কাজটা করতে পারেন, আমরা অনেক সমস্যায় আছি, দিনরাত ঘুম নেই, খাওয়া নেই, কিছু নেই। তো আমি গোসাইপুর থেকে মানে সবার কাছে এটা আবেদন করছি যে আমাদের কাজগুলো তাড়াতাড়ি আপনারা করার চেষ্টা করুন। আমরা অনেক অসুবিধা আছি, আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বর্তমানে একদম রাস্তায়, কিছু বলার নেই। সব দেখতে পাচ্ছেন, আর ভিডিওতে দাদা তো সব কিছু নমস্কার, আমার নাম স্বপ্না বৈদ্য। আমাদের আজকে সকাল 5টায় একটা বড় গাছ ভেঙে পড়ছে, অনেক মাটি ভেঙে পড়ছে। বাঁশের ঝাড় প্রায় 200টা বাঁশ ছিল, সেই বাঁশ নিয়েই মাটি নিয়ে ভেঙে পড়েছে। তাই আমাদের যে সমস্যা হচ্ছে সেটা আর বলার মতো নয়। কি বলবো, আপনারা যদি দয়া করে আমাদের সাহায্য সহায়তা করেন তাহলে আমরা একটু নিশ্চিন্ত হব। তা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি, আর কি বলবো। নমস্কার, আমি গোসাইপুর তৃতীয় খণ্ড থেকে বলছি। আমাদের এখানে আজ প্রায় 10-15 বছর অবধি এই নদীর ভাঙ্গনটা শুরু হয়েছে। এখানে অনেক ক্ষেতের জমি, অথচ ঘর দরজা অনেকটা এই কয়েক বছরের মধ্যে নদীতে তলিয়ে গেছে, এবং এই বছরও অনেক ভাঙ্গন দিছে। এখন এখানে একটা ঘরে মাত্র 1 হাত বাকি ঘরটা ভাঙিয়া নিব, এবং একটা ঘর পাকা ঘর, এটা প্রায় 8 হাত
পরিমাণ দূরে আছে। যেভাবে 2 দিন থেকে বাঙ্গনদের 2 হাত 3 হাত করে ফাটল দিয়া নামছে, এইভাবে যদি আরও 2 দিন বাঙ্গন দেয় তাইলে এই গড়টাও ভাঙ্গার আশঙ্কা আছে। তাই আমি প্রশাসনের কাছে বলছি, যদি দয়া করে আমাদের এই নদীর ভাঙ্গনটা প্রতিরোধ করার ব্যবস্থা করেন, তাইলে আমাদের এখানের প্রায় 15-20 পরিবার অনেক উপকৃত হবে। আমি আর বিশেষ কিছু বলতে চাই না, এখানেই আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।